ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাংলাদেশ, অথচ সেই খুনিরা এসে ভারতে পালিয়ে রয়েছে। দেখুন, নারী, শিশু, বৃদ্ধ, দেখো হে ভারতবাসী, সেখানকার বাংলাদেশের নারী, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সবাই আজকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে হাদির জন্য সবাই আজ রাজপথে নেমে এসেছে। তারা সবাই বলছে উই আর হাদি, হাদি হত্যার বিচার চাই করতে হবে। ভারতকে অবশ্যই হাদির খুনিদেরকে বের করে দিতে হবে, বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। খুনি ফয়সাল, শুটার ফয়সাল, আলমগীর সহ যত এই খুনি চক্রের যত মাফিয়া ভারতে বসবাস করছে, অবস্থান করছে, পালিয়ে এসেছে, তাদেরকে অবশ্যই বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। এবং বাংলাদেশের সাথে যারা গাদ্দারি করেছে, দেশের মানুষকে যারা নির্মমভাবে হত্যা করেছে, বিপ্লবের মুখ যারা বন্ধ করে দিতে চেয়েছে, তাদের অবশ্যই বিচার বাংলার মানুষ আজ চাইছে। ঢাকা, চট্টগ্রাম শহর, ঢাকা, বাংলাদেশের যে 8টি বিভাগ রয়েছে, সেই 8 বিভাগীয় শহর, আজ বিভাগীয় শহরে মানুষ জেগে উঠেছে শিশুরা, নারীরা, বৃদ্ধরা। তাদের একটাই চাওয়া, হাদি হত্যার বিচার চাই, হাদির খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই আইনের ভিত্তিতে। তারা কোনোভাবেই, বাংলাদেশের মানুষ কোনোভাবেই উগ্রতাকে, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিবে না, দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না। তারা সেই দাবিতে আজ রাজপথে নেমেছে। ভারত কেন হাদি হত্যার খুনিদেরকে প্রশ্রয় দিবে? এই দাবি, এই প্রশ্ন আজ ভারতের প্রতি সবাই জানাচ্ছে। আজ কিন্তু ভারতের উপর বাংলাদেশের মানুষ কখনোই ক্ষেপ্ত না। বাংলাদেশের মানুষ ভাতৃপ্রতিম, তারা অবশ্যই শান্তিপ্রিয় জাতি। তারা চায় সুসম্পর্ক, আন্তর্জাতিক ভালো সম্পর্ক। কিন্তু ভারত কেন বাংলাদেশি এই সকল একেবারে তৃণমূলের মানুষের কথা বুঝতে চাইছে না? সেটা কিন্তু অবশ্যই ভারতের জন্য একটি কূটনৈতিক ব্যর্থতা। কেননা যেখানে প্রতিবেশী দেশের মানুষেরা চাইছে শান্তি, চাইছে সমতা, সেখানে চাইছে তারা মর্যাদা, বিশ্বটা সবার এবং সুন্দর করার জন্য সবাই যখন সেখানে কাজ করে যাচ্ছে শান্তি এবং সুশৃঙ্খল বার্তা নিয়ে, সেখানে ভারতে কিভাবে আশ্রয় পায় একজন বিপ্লবী হাদির খুনিরা। তো সেই হাদির খুনিদের জায়গা যে ভারত দিতে পারে না, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ একেবারে উঁচু গলায় বলছে। দেখুন কত মানুষ তারা রাস্তায় নেমে এসেছে। একজন বিপ্লবী, আমরা জানি একজন বিপ্লবী থেকে লক্ষ বিপ্লবীর জন্ম হয়। ভারত যদি আজ সে ভুল করে, তাহলে সেটা ভারতের জন্য ভালো নয়। এটা ভারতকেও বুঝতে হবে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, নেপালের সঙ্গে, ভুটানের সঙ্গে, সবার সাথে, বাংলাদেশের সাথে। বাংলাদেশ বিশ্বে এমন একটি দেশ হয়ে দাঁড়িয়েছে যারা আন্তর্জাতিক অঙ্গনে অনেক এগিয়ে গিয়েছে, অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী, মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু সেই দেশকে যদি একেবারে কোনো পাত্তা না দেয়া হয়, সেই দেশের খুনিদেরকে যদি ভারতের মাটিতে আশ্রয় দেয়া হয়, সেটা ভারতের জন্য কখনোই ভালো নয়। এটা ভারতের সাধারণ হিন্দুরাও জানে। কিন্তু উগ্র হিন্দুত্ববাদ যারা উস্কে দিতে চাইছে ভারতে, তারা কখনোই ভারতের কল্যাণ চায় না, চাইতে পারে না। তারা রাজনীতির আড়ালে, হিন্দুত্ববাদের আড়ালে নিজেদের রাজনৈতিক সুবিধাকে হাসিল করে নিতে চায়। কিন্তু ভারতবাসী এই ভুল করবে না। অবশ্যই ওসমান হাদি হত্যাকারীদের, ওসমান হাদিকে যারা গুলি করে, শুটার ফয়সাল, শুটার আলমগীর সহ পুরো চক্রকে আসলে এই মুহূর্তে অ্যারেস্ট করে বাংলাদেশের হাতে তুলে দেয়া ভারত সরকারের একটা নৈতিক দায়িত্ব এবং বন্ধুত্ব সুলভ আচরণের বহিঃপ্রকাশ হবে। এটাই কিন্তু
সাধারণ ভারতবাসীরও চাওয়া, সেই জায়গা থেকে আজকে হাদির জন্য সারা বাংলাদেশ কাঁদছে। ভারত চাইলে একটি ভালো সুবিধা নিতে পারে, হাদি হত্যার খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে ভারত প্রমাণ করুক আসলেই ভারত বাংলাদেশের বন্ধু। অন্যথায় ভারত যে শত্রু হয়ে থাকবে বাংলাদেশের, সেজন্য ভারতের সাধারণ মানুষ কোনো দায়ী নয়। তারা দায়ী নয়, একমাত্র মোদির বিজেপি সরকার। মোদির যেই গেরুয়া রাজনীতির নীতি, কুনীতি, সেই নীতি কিন্তু ভারত বাংলাদেশের শত্রু হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে ভারতের যে ইমেজ নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে, এইটা ফিরিয়ে আনতে হলে অবশ্যই শহীদ ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত দিতে হবে এবং বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে চলে যেতে হবে, সুসম্পর্ক রেখে চলতে হবে। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও দেখুন বর্তমান সময়ে কি সংখ্যা দিয়ে কখনো উন্নয়নের হিসাব করা যায় না, সংখ্যা দিয়ে আয়তন দিয়ে কিন্তু আসলে মাপকাঠি করা যায় না। অনেক ছোট ছোট রাষ্ট্র বর্তমানে বিশ্বকে লিড দিচ্ছে, অনেক ছোট ছোট রাষ্ট্র অভাব নেই, উদাহরণস্বরূপ অনেক রয়েছে। কিন্তু বলতে চাই বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশের যে জনসংখ্যা, এই বিশাল জনসংখ্যা এবং তাদের বিদেশে যে পরিমাণ জনসংখ্যা তারা রপ্তানি করেছে, সেই জনসংখ্যা একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, অর্থনৈতিক বিপ্লব। এটা যদি ভারত স্বীকার নাও করে, তাও ভারতের বাংলাদেশের কিছু যায় আসে না, বরং ভারত এই দিক থেকে একটি শক্তিশালী প্রতিবেশীকে কিন্তু শত্রুতায় রূপ দিচ্ছে। আজকে যদি ওসমান হাদির দাবিতে বিচারের, অর্থাৎ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশে যে আওয়াজ উঠেছে, বাংলাদেশের রাজপথে যে আওয়াজ উঠেছে, ভারত চাইলে এখানে একটা সুবিধা নিতে পারে। কিন্তু নরেন্দ্র মোদিরা যদি মনে করে যে বাংলাদেশের সাথে একমাত্র নিজেদের তাবেদারকে বসিয়ে তারপর না হয় সম্পর্ক করব, এটা ভারতের জন্য সবচাইতে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখুন ভারতেও কত কোটি মুসলমানের বসবাস, প্রায় 30 কোটিরও বেশি মুসলিম ভারতে রয়েছে। তারাও তো ইনসাফের বিশ্ব চায়, তারাও তো ইনসাফময় একটা ভারত চায়, যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ সবাই বসবাস করবে ইনসাফের সাথে। আর সেই ইনসাফের ডাক দিয়েছিলেন বাংলাদেশে বসে ওসমান হাদি। সেই হাদিকে কি করা হলো? একদম মাথায় গুলি করে হত্যা করে এরপর ভারতে পালিয়ে আসলো সেই খুনিরা। একেবারে বাংলাদেশের গণমাধ্যমগুলো স্পষ্ট করে বলছে, গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট করে বলছে, ভারতেই পালিয়ে রয়েছে শহীদ ওসমান হাদির খুনিরা। তাহলে এখন ভারতের জবাব, সারাশি অভিযান করে ওই খুনিকে বাংলাদেশের হাতে তুলে দাও, তবেই বাংলাদেশের সাথে বাংলার মানুষ ভারতকে একটি বন্ধু হিসেবে গণ্য করলেও করতে পারে। তো সেই জায়গা থেকে ভারতকেই এখন ভূমিকা রাখতে হবে। ভারতের সাধারণ যারা রয়েছে তাদেরকে অবশ্যই বলতে হবে, তাদেরকে অবশ্যই একমত হওয়া উচিত যে হাদি হত্যাকারীদেরকে ভারত বাংলাদেশের হাতে তুলে দিক, তবেই সুন্দরের পথ, তবেই শান্তির পথ, সেই শান্তির পথ সুগম হোক, এটাই প্রত্যাশা।